শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকালবেলা আর আমি প্রথমেই এই দেখো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কাজ দিয়ে শুরু করলাম ভিডিওটা। আর এখন বানাবো ছাতু। তো ছাতু বানাবো, তোমাদের দাদাভাই কাজে যাবে, এর জন্য ছাতু খেয়ে যাবে। যেদিন খেয়ে যায় ছাতু খেয়েই যায়, তাছাড়া টিফিন করে যায় না, যেহেতু সকালবেলায় তোমাদের দাদাভাই আর মুড়ি বিশেষ কিছু রুটি পরোটা খেতে পারে না সকালবেলায়। খুব সকালে যায় তো, মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যায়, এর জন্য আর পারে না টিফিন করতে, মানে খেতে ইচ্ছে করে না ওর। এর জন্য বললো যে ছাতু করো, ছাতু খেয়ে যাব। তো আমি এখন সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখ দিয়ে আগে ওর জন্য ছাতু বানাতে লাগলাম। আর ও কিন্তু সকালবেলায় উঠে, তোমাদের দাদাভাই সকালবেলায় উঠে কিন্তু চা খেয়ে নিয়েছে। ও চা নিজেই বানায়, এখন সকাল সকাল উঠে ও নিজেই বানায়, মানে আমার আগে ওঠেও, এর জন্য নিজেই চা করে খায়। তো চা করে খেয়ে ওর যা কাজ করে তারপরে বলো যে ছাতুটা বানাও, আমি খেয়ে যাব। অন্য দিন পেঁয়াজ কেটে দিই, আজকে আর পেঁয়াজ নেবে না, বললো যে পেঁয়াজ দিও না, শুধু লবণ দিয়ে বানিয়ে দাও। লবণ দিয়ে, পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে, লবণ আর পেঁয়াজ কুচানো। তো ও বললো যে না, লবণ দিয়েই দাও। তো চলো এখন আমি ছাতু বানাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথাও গেলে তাও শেয়ার করব তোমাদের সঙ্গে। এই যে ছাতুটা আমি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর ছাতু দিয়ে আমি ভালো করে দেখো মিক্স করে নিয়েছি জলের সঙ্গে। এই যে 1 গ্লাস করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দেবো, সকালবেলায় খাবে। আর মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে কিন্তু এখনও ওঠেনি, মেয়ে ঘুমোচ্ছে। এই যে মেয়ে ঘুম থেকে উঠলে আবার পড়া আছে, স্যার আসবে পড়াতে। ওই যে ছাতু বানানো হয়ে গেল, তো ওখানে ছাতু বানাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। এই যে একদম পুরো জাসি জাসি লাগছে। কি গো, ইলিশ মাছ? হ্যাঁ, তোমার কথা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, ক্যাশ দাও। তোমাদের দাদাভাই কাজে চলে গেল আর আমি এরকম সকালের বাসি কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি। প্রথমেই রান্নাঘরটা দিয়ে স্টার্ট করলাম, রান্নাঘর ডাইনিং মানে দুটোই একসঙ্গে। আর বেডরুম দুটো পরিষ্কার করে নিয়েছি, মানে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর বারান্দাটা আর এই যে ডাইনিং প্লাস কিচেনটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর বাসন তো আমি রাত্রিবেলায় ধুয়ে রাখি, যতই কষ্ট হোক, যতই যা রাত্রি হয়ে যাক, আমি কিন্তু বাসন সবসময় রাত্রে ধুয়ে রাখি এখন। তো রাত্রে ধুয়ে রাখলে সকালবেলায় কাজের চাপ থাকে না। না হলে কী বলো তো, রান্নাঘরে ঢুকে তো কাজ থাকে, মানে সকালবেলায় উঠে রান্নাঘরেই কাজ থাকে ঢুকে। তো বাসন দেখলে পরে মাথা খারাপ হয়ে যায়, প্রথমে মনে হয় যে প্রচুর কাজ, কখন সামলাবো। ওটা বিরক্তিকরও লাগে কাজ করতে। তো এর জন্য আমি রাত্রিবেলায় বাসনটা ধুয়ে রাখি, সকালবেলায় ফ্রি থাকি মনে হয়। ওই যে ঘর মোছাটা আর ঝাড়ুটা দিলেই হয়ে যায়, আর টিফিনে কিছু বানালেই হয়ে যায়। যদি সকালবেলায় ব্যস্ত থাকি মেয়ে স্কুল থাকলে পরে। তো চলো এখানে আমার এই ঘরটা মোছা, ওই ঘর বলছি ডাইনিং প্লাস কিচেনটা আমার মোছা হয়ে গেল। এই যে এবার বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। তো চলে এসেছি ছোট্ট বারান্দা আমার মুছতে। এই যে বেশি বড় না, খুব ছোট, জায়গার অভাবে ছোট হয়ে গেছে বারান্দা একটু বড় সড়ো হলেই বেশ ভালো লাগে, খোলামেলা হলে। এই যে আগে কিন্তু আমরা ঘর মুছতাম, এসব লাঠি দিয়ে ঘর মুছতাম না, এই যে বড় বড় পোছা ডান্টি লাগানো। আগে যখন ঘর মুছতাম সবসময় পোছা দিয়ে হাত দিয়েই মুছতাম, কিন্তু এখন না এই বড় বড় লাঠি দিয়ে মুছে অভ্যাস হয়ে গেছে। এখন এই পোছা দিয়ে আর মুছতে পারি না, এমনি হাত দিয়ে পোছা দিয়ে মুছতে পারি না, মনে হয় যেন হাঁপিয়ে গেছে এরকম মনে হয়। তো এই দিয়ে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়, আর পরিশ্রমটা মনে হয় যেন কমই হয় এই দিয়ে। তো এটা দিয়েই, এই লাঠি দিয়েই, মানে আমি আবার বলি লাঠি পোছা, তো এই লাঠি পোছা দিয়েই ভালো লাগে মুছতে। আর হাত দিয়ে আর ঘর মুছতে পারি না, বেশি হাঁপিয়ে যায় তার মনে হয়। তো চলো আমার ছোট্ট বারান্দাটাও মোছা হয়ে গেল। আর আমার ভিডিও যারা দেখছো এখন, কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কমেন্ট লাইক মানে আরও ভিডিও বানানোর আরও ইচ্ছা শক্তিটা বাড়ায়, ভালো লাগে। তো এর জন্য বলবো, যারা আমার ভিডিওটা একটু হলেও দেখেছো
যদি নতুন হয়ে থাকে তো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে মেয়ের খাওয়া সকালবেলায়, আর এই মেয়েকে সকালবেলায় এই খাবারটা দেওয়াই হচ্ছে আমার কাল, মানে কেন যে দিয়েছিলাম সকালবেলায় এই দুধ বিস্কুট আর কলা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছে। আমরা ভালো আছি। এখন বাজে গিয়ে 9টা, এখনো 9টা বাজেনি। তো এই স্নান পুজো হলো এই মাত্র, আর মেয়েকে সে দুধ কলা আর বিস্কিট দিয়েছিলাম, ওই খেয়েছে, দেখ পড়তে বসেছে। আর তো ওদিকে আবার অনেকগুলো জামা কাপড় মানে কেচে দিলাম সার্প মাখিয়ে, তো ওগুলো মেলতে বাকি আছে, মেলবো। আর এখন বানাবো খিচুড়ি বানাবো, তার আগে আমি খাবো। আর একটু খিচুড়ি বানাবো মেয়ের জন্য, সবজি দিয়ে অল্প চাল ডাল দিয়ে একটু খিচুড়ি বানাবো, কারণ এখন ওষুধ খাচ্ছে। তো কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, কালকে আবার চেম্বারে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, মাথা যন্ত্রণা ভালো হচ্ছিল না এর জন্য। তো এর জন্যই একটু খিচুড়ি, মানে একটু উইকনেস থাকবে ডাক্তারে বলেছে, তো একটু খিচুড়ি করে দেবো। ও যদিও খেতে চায় না, খিচুড়ি পছন্দ করে না, তো অল্প একটু দেবো, খাবে। আর দুপুরবেলায় আবার ভাত করব। তো দেখা যাক, বাজারেও যেতে হবে, বাজারেও যাওয়ার আছে, বাজারেও যাব, মেয়েকে রেখেই যাব। এখন কিন্তু ভালো আছে, জ্বর নেই, কিন্তু মাঝে মাঝে বলছে মাথা যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে, আবার বলছে ভালো হয়ে যাচ্ছে, এরকম, আবার বলছে বমি বমি পাচ্ছে, এরকম বলছে। তো চলো বন্ধুরা, এখনই ডাক্তার দেখিয়ে আবার ডাক্তার দেখালাম মেয়েকে, আবার এই যে হসপিটালে নিয়ে গেছিলাম, ইনজেকশন দিয়েছি। সকালবেলায় মানে ভালো ছিল, সকালবেলায় এত পেটে ব্যথা করছে ওর, এত ছটফট করছে, তোমার দাদাভাইকে আবার ফোন করে ডাকলাম, দিয়ে আবার নিয়ে গেলাম হসপিটালে, নিয়ে গেলাম। এমনি ডাক্তার দেখানো আছে কালকে চেম্বারে, সেই ওষুধগুলো খাচ্ছে। ডাক্তারবাবু বললো যে এই ওষুধগুলোই খাবে, আর ইনজেকশন দিল, 3টে ইনজেকশন একবারে দিল, এই যে। আর মেয়ের শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো? তোমার দাদা ভাইও মানে সেই হয়ে গেছে, মানে ওর বিগঝিলি লেগে গেছে, আর এদিকে আমার তো হচ্ছেই। এখন এই খাইয়ে দিচ্ছি, এই যে শুকনো মুড়ি ভিজিয়ে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে আবার ওষুধ দেবো। ওর আবার ওষুধেও আবার অ্যালার্জি, খাবার জিনিসে অ্যালার্জি নাই, কিন্তু আবার ওষুধে অ্যালার্জি, ওষুধ খেলে আবার অ্যালার্জি বের হয়। অ্যালার্জি ওষুধটা সন্ধ্যাবেলায় দেবো, অ্যালার্জি টেস্ট। চলো, মেয়ে ওষুধ খেয়ে যখন ঘুমিয়ে গেল, আর গলায় একটা দিয়ে দিলাম ওরই জামা, কারণ গলায় মানে কাশি, মাঝে মাঝে আবার কাশি উঠছে। চলো আমি রান্না বান্না বসাবো। এই যে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এই যে মাছ, তো ডাক্তার দেখাতে গিয়ে তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, আমি গেছিলাম। এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা নিয়ে না প্রচুর ঠগা হয়ে গেছে। 500 টাকা নিয়েছে, ছোটো সাইজে নিলেই ভালো করতাম, বললো 500 গ্রামের ইলিশ। এই যে 500 গ্রামের ইলিশ, মনে হচ্ছে না 500 গ্রামের ইলিশ, এটা 300 100। চলো যাই হোক, এই করব, এই ইলিশ মাছের ভাপা করব, আর এটা রেখে দেবো। এটা কালকে বেগুন দিয়ে করা হবে, আর এটা ভাপা করব, এটা 5 পিস করব, দুবেলা হয়ে যাবে। তো চলো আজকে রান্না করব, এই যে একটা সবজি করব, সোয়াবিন দিয়ে একটা সবজি তরকারি করব, আর ইলিশ মাছ করব। এই যে একটু ঝোল হবে, একটু ঝোল করব। চলো, এর মধ্যে একবারে সব মাখানো আছে, লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। চলো এখন বাজে গিয়ে 1:45, আর তোমার দাদাভাই এখনও আসেনি, আর মেয়েকে খাইয়ে দিলাম। আর এই যে মেয়ে বলছে জামা পরবো না, আমি খালি গায়ে তো আসা হবে না, ওষুধ খাইয়ে দিয়েছি, একটু ভালো আছে, ওষুধ খাইয়ে দিয়েছি। ইঞ্জেকশনটা দিয়েছে না, প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে, সকালবেলা দুধ আর বিস্কুট খেয়ে গ্যাস হয়ে গেছে, তার জন্য ইঞ্জেকশনটা দিয়েছে বলে হয়েছে, মানে একটু ভালো আছে। অল্প কটা ভাত খেয়েছে, বেশি খাইনি। আর ইলিশ মাছও অল্প খাইয়েছি, ঝোলটা তো অল্প খাওয়াই নি। আর এখন আপেল আর বেদানা খেলো। আর আজকে এই জায়গাটা পরিষ্কার করব, খুব নোংরা হয়ে আছে এই জায়গাটা, এই জায়গাটা। তো মেয়েকে তো ডাক্তার দেখিয়ে আনা হয়েছে চেম্বারে, মেয়ের জ্বর বলে। তো আজকে সকালবেলায় ওই যে দুধটা আর বিস্কিটটা আমি দিলাম, কলাটা যদিও মেয়ে খায়নি, ওই দুধ বিস্কিটটা দেওয়াই হচ্ছে আমার কাল। ওই দুধ বিস্কিট খেয়ে আমার মেয়ে মানে এত পেট ব্যথা করছিল, গ্যাস হয়ে গেছিলো, ছটফট করছিল। সঙ্গে সঙ্গে আবার মোটামুটি
15 মিনিটের মধ্যে, 15 মিনিট হবে এর মধ্যে আবার হসপিটাল নিয়ে যাওয়া হয় মেয়েকে। হসপিটাল নিয়ে গিয়ে আবার 3টে ইঞ্জেকশন দেয়, 3টে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা হয়, এমার্জেন্সিতে গিয়ে দেখানো হয়। মানে আমার মানে পরে আফসোস হচ্ছে কেন আমি সকালবেলায় বিস্কিট আর দুধ দিতে গেলাম। যদিও মেয়ের দুধটা খেতে একদমই পছন্দ করে না, আমি অল্প অল্প করে ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও দুধটার বিস্কুটটা খেয়ে প্রচুর পরিমাণে গ্যাস, অতিরিক্ত, যেটা ওষুধের দ্বারাই হচ্ছিল না। তো ডাক্তার বলে ওষুধে কিচ্ছু হবে না, তো এই 3টে ইঞ্জেকশন দিয়েছিল। তো চলো এখন করছি, এখন মানে ওষুধটা ইঞ্জেকশনটা দিয়ে একটু ভালো আছে, একটু ভালো আছে। এই দেখো কি সুন্দর ভিডিও করে দিচ্ছে, বলছে মা আমি ভিডিও করে দেবো। তো চলো এখন একটু ভালো আছে। আর এখানে খুব এই দিকটা বাড়ির পাশেই, আমার মানে বাড়ির সাইডে খুব নোংরা হয়েছে, আমি পরিষ্কার করি, কেউ করে না। তোমার দাদাভাই তো কুটুম মানুষ বাড়ি, ও তো কিছু দেখেই না, আমি সব করি। তা কদিন ছিলাম না, সেই মায়ের বাড়ি তারপরে শ্বশুরবাড়ি যাওয়া আসা হলো, তো সেই সূত্রে খুব নোংরা হয়ে আছে। যদিও ঘাসগুলো আমি তুললাম না, আমার সবুজ খুব ভালো লাগে, তো বললাম থাক, ঘাসগুলো পাতাগুলো খুব কম তুললাম, ও 2-1টা তুলে দিয়েছি, বাকিগুলো রেখেই দিয়েছি। আমার সবুজ খুব ভালো লাগে, ঘাস, লতা পাতা বাদ দিয়ে ঘাস, তারপর গাছপালা, এসব সবুজ খুব ভালো লাগে। তো চলো ঝাড়ু দিয়ে নিই। আর দেখো দুপুরবেলায় ভাত খেতে বসে গেছি আমরা। আজকের মেনু এই যে ভাপা ইলিশ আর একটা সবজি তরকারি। চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।